আলোচনায় এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। মুন্না, আপনাকে স্বাগত দেশ টিভি স্টুডিওতে। মুন্না, ঢাকা দক্ষিণের পর উত্তর আওয়ামী লীগের থানা ওয়ার্ড কমিটি গঠনে অনিয়মের অভিযোগ পাওয়া গেল, তো কি কি অনিয়ম পাওয়া গেছে? জেসিকা, আপনি জানেন যে আপনার শুরুতে ধন্যবাদ। ঢাকা উত্তর দক্ষিণ কিন্তু আসলেই দীর্ঘদিন ধরে 19 সালে 30 নভেম্বর কিন্তু কমিটি গঠন হয়, সেখানে 22 সালে কিন্তু এই উত্তর দক্ষিণের 3 বছর মেয়াদ শেষ, অর্থাৎ 2 বছর বেশি তারা কিন্তু এখন এই কমিটি চলছে, মেয়াদ উত্তীর্ণ কমিটি। এবং তারা দীর্ঘদিন হলেও বারবার বলা হচ্ছে দল কেন্দ্র থেকে যে ওয়ার্ড কমিটি, থানা কমিটি, কোথাও না কোথাও একটা সমস্যা রয়েছে তাদের। দক্ষিণের পরে যেটা উত্তর বললেন, উত্তরে আসলে যদি আপনাকে আমি বলি, উত্তরেও যে ওয়ার্ড থানা কমিটি সেখানেও বিস্তর অভিযোগ। এবং তারা ঈদের আগে কমিটি জমা দিয়েছেন, উত্তর এবং দক্ষিণে জমা দিয়েছেন। এখানে কোটি কোটি টাকার বাণিজ্য, মানে আসলে টাকা পয়সা যেটাকে বলা হয় যে আগে ছিল একটা সময় লাখ টাকা বা 4 লাখ 5 লাখ, এখানে একটা পদের 1 কোটি টাকা বাণিজ্য, কোনো পদের ফ্ল্যাট বিক্রি, মানে বাণিজ্যের কোনো শেষ নেই। যারা এগুলো কিন্তু আওয়ামী লীগের যারা উত্তর আওয়ামী লীগের যারা নেতারা আছেন তারা কিন্তু বলছেন, অনেকে বলতে চান না ভয়তে, কারণ তারা এখন রাজনীতি করতে চান, তারা আসলে ক্যামেরার মুখোমুখি হতে চান না। আমাদের সাথে কথা বলছেন, অনেকে ক্যামেরার সামনে কথা বলছেন, কিন্তু অনেকে আবার ক্যামেরার সামনে আসতে চাননি। মানে এখানে যদি আমি আসলে অভিযোগটা বলি আপনাকে, এটা বিস্তর অভিযোগ। যদি আপনাকে বলা হয়, আমি একটু বলি আপনাকে, ভাটার থানার যিনি বিএনপির সহসভাপতি ছিলেন তাকে এবার আওয়ামী লীগের সভাপতি হিসেবে প্রস্তাব করা হয়েছে, বিএনপি থেকে আওয়ামী লীগ। এক্ষেত্রে কিন্তু একটি বিপুল অঙ্কের টাকা লেনদেন হয়েছে। পাশাপাশি 48 নম্বর ওয়ার্ড, সেখানে একজন সভাপতি করা হয়েছে প্রস্তাবিত, তার নাম শফিকুল ইসলাম শামীম, সে বিএনপি রাজনীতি করতো। গাড়ি ভাঙচুর, পুলিশের হামলা সহ সরকার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে, তাকে আনা হয়েছে। 21 আগস্ট গ্রেনেড হামলার আসামি পুলিশের সাবেক উপকমিশনার ওবায়দুর রহমান খানের বোন জামাই, তাকে আনা হয়েছে সভাপতি পদে। শুধুমাত্র এই অল্প কিছু না, আমি যদি আরো বলি, 50 নম্বর ওয়ার্ড, 54 নম্বর ওয়ার্ড, যদিও এর আগে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিভিন্ন সভায় সম্মেলনে বলেছেন যে ওয়ার্ড কাউন্সিলররা কিন্তু কোনো পদে সভাপতি সেক্রেটারি হতে পারবেন না। উত্তরে যদি দেখি, উত্তরে অনেক কাউন্সিলর তারা কিন্তু ওয়ার্ডের সভাপতি পদে প্রস্তাবিত করা হয়েছে। একটি বিষয় আপনাকে বলে রাখতে চাই, আদাবাদ থানা আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক পদ, তাকে প্রস্তাব করা হয়েছে, তিনি ওখানকার স্থানীয় ভূমিদস্যু হিসেবে পরিচিত। এবং ডিএমপি যে কিশোর গ্যাং একটা আপনার তালিকা করেছিল, সেখানে তার নাম রয়েছে নাজিব আমজাদ, তাকেও কিন্তু সাধারণ সম্পাদক হিসেবে প্রস্তাব করা হয়েছে। যেহেতু একজন রিয়েল এস্টেট মালিক, এবং তিনি কিন্তু প্রকাশ্যেই বলেছেন যে তার আদাবর বা মামতপুর এলাকাতে যে আমি ব্যবসার জন্য রাজনীতি করি, তার মতো ব্যক্তিকে কিন্তু, এটা কিন্তু অভিযোগ কিন্তু আমার না, ওই সব স্থানীয় যারা নেতাকর্মী রয়েছেন তাকে কিন্তু থানা সম্পাদক হিসেবে কিন্তু আসলে প্রস্তাব করা হয়েছে। আসলে এইগুলো মানে অভিযোগ যদি আমি আপনাকে বলতে চাই জেসিকা, সেটা কিন্তু আসলে অনেক বিস্তর অভিযোগ। এবং এত অভিযোগ আমরা দেখেছি এই নিউজে কাজ করতে যে অতীতে কিন্তু আসলে আমরা এমন কোনো এত অভিযোগ আমরা দেখি নাই। এবং এইবার দক্ষিণবার উত্তরেও দেখলাম যে ব্যাপক অভিযোগ, এবং এখানে টাকা পয়সা লেনদেন, ফ্ল্যাট নেওয়া, সুযোগ সুবিধা নেওয়া। আমি যদি আপনাকে বলি, কাফরুল থানার যিনি সাধারণ সম্পাদক হচ্ছেন ইঞ্জিনিয়ার আবুল কাশেম, তিনি দীর্ঘদিন ধরে কিন্তু কোনো রাজনীতির সক্রিয় নাই, তাকে কিন্তু কেউ দেখেনি। আমি আপনাকে কোট করে বলছি, ইঞ্জিনিয়ার কাশেম, তাকে কিন্তু সভাপতি পদে এবার পদোন্নতি দেওয়া হচ্ছে। এর পিছনে নিশ্চয়ই কোনো কাহিনী রয়েছে, এবং সেটাই হচ্ছে অর্থ লেনদেন, সুযোগ সুবিধা দেওয়া। বিএনপির লোকজনকে আনা হচ্ছে, বিতর্কিত কাউন্সিলর যারা ক্যাসিনোর সময় মোহাম্মদ প্রদেশের কাউন্সিলর অ্যারেস্ট হয়েছিলেন, যাদের নামে অভিযোগ উঠেছিল, তাদেরকেও কিন্তু আনা হচ্ছে সভাপতি পদে। অর্থাৎ জেসিকা, এটা কিন্তু আসলে অভিযোগ অনেক বেশি। মুন্না, এই যে অনিয়ম, তো জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা বা হবে কিনা, কি বলছেন নেতারা? এখন আপনি যেটা বলছিলেন জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, আসলে কমিটি তারা জমা দিয়েছেন ঈদের কিছুদিন পূর্বে, এবং এই কমিটি আসলে এখনো পর্যন্ত অনুমোদন পায়নি। সেক্ষেত্রে কমিটি কিন্তু এখন জমা রয়েছে সাধারণ সম্পাদক দপ্তরে, বাংলাদেশ আওয়ামী লীগ ওবায়দুল কাদের কাছে। উত্তর আওয়ামী লীগ সভাপতি বলছেন যে কমিটি তার 2-1টা ভুল হতে পারে, যারা মানুষ ভুল করতে পারে, কিন্তু এই কমিটি আসলে আবারও চেক রিচেক, গোয়েন্দা সংস্থা রয়েছে, আওয়ামী লীগ পার্টি রয়েছে, তারা কিন্তু চেক করবেন। এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক যিনি ঢাকা বিভাগের দায়িত্বে রয়েছেন মির্জা আজম, তিনি কিন্তু স্পষ্ট বলেছেন ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী, বিতর্কিত ব্যক্তি যাদের কারণে ভোট নষ্ট হবে, তারা কিন্তু কমিটিতে আসবেন না। অর্থাৎ এটা আসলে বারবার বলা হলেও আমরা বাস্তবে দেখি অনেক সময় কিন্তু বিতর্কিত চলে আসে, কারণ তাদের কিন্তু টাকা পয়সা ইনভেস্ট করা হয় থাকে এখানে। কিছু লোক সুযোগ পায়, যারা উত্তর আওয়ামী লীগ রয়েছেন, তারা চেষ্টা করেন তাদেরকে রাখার জন্য। আদতে এটা কত খানি আপনার আসলে যে চেক হবে বা কতটা ইনভেস্টমেন্ট হবে, সেটা কিন্তু এখন বলা যাচ্ছে না। তবে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা বলছেন তারা কিন্তু ছাড় দিবেন না, বিতর্কিত কোনো লোককে আনতে দিবেন না। যদিও আমি আপনাকে বলেছি অনেকগুলো কিন্তু রয়েছে বিতর্কিত লোকজন, কতজনকে আসলে বাদ দেওয়া সম্ভব?
মুন্না আপনাকে ধন্যবাদ দেশ টিভি স্টুডিওতে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।